হ্যালো গাইজ, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত, এবং আজকে আমি রিভিউ করতে বসেছি একটা নতুন বাংলা ছবির। এবং আমি সেই সমস্ত দিনগুলোতে খুব আনন্দিত থাকি যখন বাংলা ছবি দেখতে যাই এবং জাস্ট একটা সিরিয়ালের মতো ছবি হয় না, একটা নির্দিষ্ট সিরিয়ালের বা মধ্যবয়স্ক বয়স্ক অডিয়েন্সকে কেন্দ্র করার জন্য ছবি বানানো হয় না। তো সেই ছবিগুলো রিভিউ করতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এখন সারা দেশ জুড়ে ইউথরা প্রোটেস্ট করছে, জেনজিরা প্রোটেস্ট করছে। এতদিন ধরে যে ঘুণে ধরা সিস্টেম, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, সেখানে আজকের জেনজিরা ইউথরা যাদেরকে সবাই গালাগালি করেছে এদের কিচ্ছু হবে না, এই জেনারেশনের কিচ্ছু হবে না, তারা সেখানে প্রোটেস্ট করতে পারছে। তো সেইখানে জেনজিদের জন্য একটা ছবি তৈরি হলে, ইউথ ফ্রেন্ডলি একটা ছবি তৈরি হলে আমার খুব ভালো লাগে। আর আজকে সেরকমই একটা ছবি দেখে এলাম, যেটা ইউথদের জন্য, যেটা ইয়াং অডিয়েন্স জেনজিদের জন্য। তো ফাইনালি বাংলা কি তার প্রথম জেনজি সুপার হিরো পেল? আজকে আমরা রিভিউ করতে বসেছি কাতুকুতু বুড়োর। যখন মিথ্যে হয়ে ওঠে ক্ষমতা, কি ভাবিস তুই নিজেকে সুপারহিরো? যখন অন্ধকার গ্রাস করে, গুড মর্নিং সিটি অফ জয়, ক্রেজি হতে ভয় পেও না। জেনে থাক বাবু মশাই, সময়টা এসেই তো গেছে, বাস আর বেশি দেরি তো নাই। চিলকোনা ভাই, তোমার আমার শহর কলকাতা। তো এই ছবিটা কেমন হলো? এই ছবিটার মধ্যে অনেকগুলো ফ্লজ আছে এবং ছবিটা খুব পারফেক্ট ছবি একেবারেই হয়নি। ছবিটার মধ্যে ওভার স্টাফিং জিনিসপত্র রয়েছে এবং কি কি ফ্লজ আছে সেগুলো ডিসকাশন হবে। বাট তাও আমি এই ছবিটার সঙ্গে, এবং এই ছবিটার মধ্যে অনেকগুলো গুড অ্যাসপেক্ট তো আছেই, তাছাড়া দ্য ইন্টেনশন ওয়াজ পিওর। দ্যাটস ওয়াই আই এম উইথ দিস ফিল্ম, এবং আমার ছবিটা ভালোই লেগেছে। আমি তো অবশ্যই লোকজনকে বলবো যে অবশ্যই এটাকে একটা ট্রাই দেওয়া উচিত, তবেই বাংলায় আরো ভালো এবং নিয়ার পারফেক্ট কাজ অন্তত এই বিষয়ে ভিজিল্যান্টি সুপার হিরোর মধ্যে নিশ্চয়ই আসতে থাকবে। তো ফার্স্ট পয়েন্ট, এই ছবিটার কোন জিনিসটা ভালো লেগেছে? এই ছবিটার ডিরেক্টর, রাইটার এবং অ্যাক্টর তিনজনই উজান গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি, এটা তার ফার্স্ট ফিচার ফিল্ম ডিরেকশন। এর আগে সে কুরুক্ষেত্রের মতো একটা সিরিজ নেটফ্লিক্সে ডিরেক্ট করেছে, যেটা রিভিউ আমরা করেছিলাম এবং সেটা আমার বেশ ভালো কাজ লেগেছিল। তো এই কাজটার মধ্যে প্রথমেই যে জিনিসটা অত্যন্ত ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে দ্য রাইজ অফ এ হিরো। ধরুন আপনারা ব্যাটম্যান বিগিনস দেখছেন, সেখানে যেরকম একটা ভিজিল্যান্টে হিরোর বা একটা সুপার হিরো যার এক্সট্রা পাওয়ার নেই, তার রাইজিংটা যেভাবে দেখানো হচ্ছে, এখানেও কিন্তু হিরোর কজটা খুব ইম্পর্টেন্ট। এই কজটার মধ্যে দিয়ে সোসাইটিতে থাকা একটা ঘৃণ্য নির্লজ্জের অপরাধকেও পয়েন্ট আউট করা হয়েছে, এবং সেটার সাথে সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো কবিতাটা, সেটাকে যেভাবে ম্যাশ করা হয়েছে খুব ভালো। তো হিরোর রাইজের কারণ এবং হিরো কেন কোপিং মেকানিজমের জন্য আরেকজনকে ধরে নিয়েছে বা আরেকজনকে ভাবে, সেই জিনিসটা খুবই সুন্দর। এবং মেইনলি এটা ভিজিল্যান্টের মধ্যে, মানে সোসাইটিতে প্রশাসন বা পুলিশ যখন জাস্টিস দিতে পারে না, তখন একটা চোজেন ওয়ান হয় বা একজন থাকে যে আইনকে হাতে তুলে নিয়েই সোসাইটিকে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করে বা একটা সোশ্যাল জাস্টিসের পথে এগোয়। এই জিনিসটাকে ভিজিল্যান্টে বলে। আপনারা অনেকেই জানেন, যদি কেউ না জেনে থাকে জাস্ট তাদের জন্য বললাম। তো এই ফিল্মটা কিন্তু সেই টপিকের মধ্যে ডিল করছে। তো রাইজ অফ এ হিরো, তার যে কারণটা সেটা খুবই রেলিভেন্ট এবং সেই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আরো একটা জিনিস যেটা এই ফিল্মটার ক্ষেত্রে খুব আশাবাদী একটা দিক, যে এই ফিল্মের কিন্তু রাইটিং বেশ কিছু জায়গায় খুবই ইন্টারেস্টিং এবং ক্যারেক্টার রাইটিং গুলো খুবই ভালো হয়েছে। সেটার মধ্যে বিভিন্ন জিনিসপত্রের রেফারেন্সও রয়েছে। ফার্স্টে আমি বলি, এই যে একটা ফিল্মের মধ্যে অন্যান্য ছবির রেফারেন্স পাওয়া গেলে সেটা আমার পার্সোনালি দেখতে খুবই ভালো লাগে, এই হোমাজ রেফারেন্স। তো এই যে ক্যারেক্টারটা কাতুকুতু বুড়ো বলি বা কেদার বলি, তাদের ক্যারেক্টারটার মধ্যে কিন্তু ব্যাটম্যানের ছাপ প্রচন্ড ভাবে রয়েছে। ব্যাটম্যান থেকে খুবই ইন্সপায়ার্ড, এবং ব্যাটম্যানের বিভিন্ন রেফারেন্স ফিল্মের বিভিন্ন জায়গায় আছে। একটা জায়গা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে উজান গাঙ্গুলির বা কেদারের যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিন্তু ব্যাটম্যানের একটা ব্যাচ রয়েছে। এই বাদেও এখানে পুলিশ অফিসারের সাথে, অর্থাৎ অনুজয় চট্টোপাধ্যায়ের সাথে উজান গাঙ্গুলির যে সম্পর্কটা দেখানো হয়েছে, সেটা পুরোটা নয়, কিন্তু সেটার সাথেও কিন্তু ব্যাটম্যান এবং গর্ডনের যে রিলেশনশিপটা ছিল সেটার রেফারেন্সটা পাওয়া যায়। এই বাদেও ইন্ডিয়ান একটা ছবির রেফারেন্স কিন্তু আমি এই ফিল্মটাতে মানে কুটকে ভরা হয়। সেটা হচ্ছে গিয়ে অপরিচিত বা আন্নিয়ান, সেই বিক্রমের কাল্ট ক্লাসিক ছবি। তো সেটাও একটা মারাত্মক ভিজিল্যান্টে ছবি ছিল, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। এটাও একটা ভিজিল্যান্টে ছবি যেটার মধ্যে আন্নিয়ানের রেফারেন্স প্রচন্ড ভাবে রয়েছে। এইবার আমি আসি যে ক্যারেক্টার রাইটিং গুলোকে কেন আমি ইন্টারেস্টিং বলছি। এই ফিল্মে চূর্ণী গাঙ্গুলির যে ক্যারেক্টারটা, সেটা খুব ইন্টারেস্টিং। মানে চূর্ণী গাঙ্গুলিকে আপনারা খুব সিরিয়াস, গুরু গম্ভীর, অলমোস্ট একই রকম রোলে বেশিরভাগ সময় দেখে থাকেন, বাট এই ফিল্মে কিন্তু চূর্ণী গাঙ্গুলির ক্যারেক্টারটা একটা কমিক ক্যারেক্টার, এবং তার মধ্যে দিয়ে অনেকগুলো কমেডি করা হয়েছে যেগুলো মিস অ্যান্ড হিট। কিছু জায়গায় খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, কিছু জায়গায় ভালোভাবে ওয়ার্ক করেনি। এই কমেডিটাতে আমি আসছি পরে। এই বাদে এইখানে লামা অভিনয় করেছে, খুব ভালো অভিনয় করেছে লামা। উজান গাঙ্গুলির চেয়েও আরো ভালো অভিনয় অন্যান্য অভিনেতারা করেছে, যেরকম অনুজয় চট্টোপাধ্যায়, তার ক্যারেক্টার রাইটিংটাও কিন্তু খুব ইন্টারেস্টিং।
এই প্রতিটা ক্যারেক্টারের মধ্যে একটা সেলফ রিফ্লেক্সিভ ব্যাপার আছে, নিজেরা নিজেদেরকে নিয়ে মজা করতে পারে এবং সামহাউ ডিরেক্টর নিজেও কনসাস যে আমি একটা সুপার হিরো ফিল্ম বানাচ্ছি এবং এর মধ্যে অন্যান্য সুপার হিরো ফিল্মের রেফারেন্স থাকবেই খুব স্বাভাবিকভাবেই। তো সেই জিনিসটাও কিন্তু ফিল্মে মাঝে মাঝেই উঠে আসে। তো ক্যারেক্টার রাইটিং এর দিক থেকে, রাইজ অফ এ হিরো, এই সমস্ত দিক থেকে বেশ ভালো। এছাড়া এই ফিল্মে যে উজান এবং রাপুর্ণার জুটিটা, সেই জুটিটা কিন্তু বেশ ভালো লাগে, এই বুড়ো বুড়ির জুটিটা। সেখানে গানগুলো কিছু কিছু আছে রোমান্টিক, যেগুলো খুব ভালো। এরম না যে রাপুর্ণা প্রচন্ড ভালো অভিনেত্রী, সে মূলত গায়িকা এবং খুব ভালো একজন গায়িকা, বাট তাদের দুজনকে দেখতে খুব ভালো লেগেছে এবং তাদের দুজনের এই যে ইউথ কেমিস্ট্রিটা, সেটাও বেশ কিছু জায়গায় ওয়ার্ক করেছে। তো ওভারঅল এই ফিল্মটার যে ক্যারেক্টার রাইটিং বলি বা ওভারঅল এই ফিল্মটার যে ক্যারেক্টার রাইটিং বলি বা হিরোর যে তৈরি হওয়ার রিজন, সেগুলো আমার খুবই ভালো লেগেছে। বাট হোয়াট আর দ্য নেগেটিভসে আসার আগেও যেটা মাঝামাঝি বিলং করছে সেটাতে আসে, সেটা হচ্ছে কমেডি। এই ফিল্মটার কমেডিটা ফার্স্ট অফ অল টোটালি ইউথ ফ্রেন্ডলি। এরম না যে বয়স্কদের কেউই বুঝতে পারবে না, না বোঝার মতন কিছু নেই, কিন্তু বয়স্কদের যে খুব একটা ভাল লাগবে সেরম নয়, ওদের পাকামির মতো লাগবে এই বিষয়টা, এটা অনেস্টলি বলছি। এবং আমি এটা হলের রেসপন্সেও বুঝতে পারছিলাম, বাট ইয়াংদের জন্য ভালো লাগবে। অ্যাকচুয়ালি প্রচন্ড পানিং আছে আর কি, শব্দ নিয়ে অনেক খেলা আছে, যেটা সৃজিত মুখার্জি আগে করতো এবং এই বিষয়টা উজান গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি নিজের রিয়েল লাইফেও খুব করে, মানে বিভিন্ন ইন্টারভিউতেও দেখতে পাবেন। এবং কৌশিক গাঙ্গুলি খুব সিরিয়াস ছবি বানায়, তার মধ্যেও অনেক সময় পানিং করে। রিসেন্ট উদাহরণ আজও অর্ধাঙ্গিনী, বাট ছবিটা কেমন সেটা তো আমি ওই রিভিউটাতেই বলেছিলাম, আজও অর্ধাঙ্গিনীটা। বাট এই জিনিসটা করে থাকে, কোথাও গিয়ে মনে হতে পারে এটা বেশি হয়ে যাচ্ছে। বাট প্রথম ছবিতে একটা ডিরেক্টর সবসময় এটাই চায়, আমার যা যা ইচ্ছে, আমার যা যা স্কিল আমি সব দেখিয়ে দেবো। এই যে সেলফ ইন্ডালজ ব্যাপারটা, সেই ব্যাপারটা এই ফিল্মটার মধ্যে রয়েছে। তো এই কমেডিটার ক্ষেত্রেও কমেডিটা কিছু জায়গায় মিস, কিছু জায়গায় আবার হিট। আমার পার্সোনালি এই পান করতে খুবই ভালো লাগে, ব্যক্তিগত জীবনেও করি, ফলত এই ফিল্মেও আমার দেখতে সেটা ভালোই লেগেছে। বেশ কিছু জায়গায় মনে হয়েছে দূর, এটা না বললেও হতো। এবং পানিং ব্যাপারটা খুব পার্সপেক্টিভ, যার পোষায় না তার পোষায় না। বাট মুভিং অন, এইবার আসি যে ওভার স্টাফিং কেন বলছি। কারণ এই ফিল্মটার মধ্যে না এক্স্যাক্ট একটা কোনো ভিলেন নেই, কারণ এটা রাইজ, মানে এটা প্রথম ছবি কাতুকুতু বুড়োর। তো একটা কোনো ভিলেন না থাকা সত্ত্বে যেটা হয়েছে, কারোর প্রতি ইকুয়ালি রাগ উঠছে না এবং সমস্যাগুলো, মানে ভিলেনদের সাথে হিরোর যে টাসেলটা, সেটা কোথাও বিল্ড আপ হচ্ছে না। তো একটা সুপার হিরো ফিল্মে এটা ভিজিল্যান্টে আমি বুঝতে পারছি, বাট ভিজিল্যান্টের মধ্যে যে ভিলেনরা আছে বা যে নেগেটিভ ক্যারেক্টার আছে, এখানে মাল্টিপল নেগেটিভ ক্যারেক্টার আছে, তাদের প্রতি আমার রাগ হওয়াটা কিন্তু খুব বাঞ্ছনীয়, কিন্তু সেই রাগটা উঠছে না। ফলত ভিলেনদের প্রতি যেহেতু কোনো রকম রাগ উঠছে না, ওই জিনিসটা ওয়ার্ক করছে না। অন্যদিকে আরো একটা, এটা যদিও বাজেটের ইস্যু, শুধুমাত্র উজান গাঙ্গুলি দোষ দিলে হবে না, সেটা হচ্ছে গিয়ে যে এই ছবিটার মধ্যে অ্যাকশন খুবই বাজে। দেখতে গেলে খুব একটা অ্যাকশন নেই, মানে সুপার হিরোর মতন অ্যাকশনও বলছি না, বেসিক একটা কমার্শিয়াল ছবির মধ্যে যেরকম ঝাড়পিট মারপিট থাকে, সেরকমও এখানে নেই। একটা জায়গাতেই আছে, সেটা কিছুটা এক্সিকিউশন করেছে। হ্যাঁ, আর একটা ব্যাপার, উজান গাঙ্গুলি কিন্তু প্রচুর ইমেজ নিয়ে খেলে, মানে ব্যাক এন্ড ফোর্থ, একটু এক্সপেরিমেন্টাল নেচার। এই জিনিসটাও বয়স্ক অডিয়েন্সের জন্য অসুবিধা হতে পারে, বাট এটা ইয়াংদের ভালোই লাগবে। কিন্তু ওই একটু সেলফ ইন্ডালজ, একটু ওভার স্টাফ। বাট যেটা বলছিলাম, এখানে নেগেটিভ ক্যারেক্টারগুলোর জন্য কোনো রকম রাগ না হওয়ায় এই জিনিসটা তো ওয়ার্ক করছেই না। এবং অ্যাকশনটাও খুবই ঝুল, মানে অ্যাকশন সেট পিস আলাদা করে নেই। এবং সুপার হিরো ফিল্মে যেরকম উড়ে যাওয়া অ্যাকশন বা এরকম কিছু, এটা একটা সিনেই করেছে, সেটা টোটালি এআই জেনারেটেড, দেখেই বোঝা যাচ্ছে, ভিএফএক্সও ইভেন নয়। তো ওই জায়গাটা ওয়ার্ক করেনি, অ্যাকশনটা আমার জন্য একদম ওয়ার্ক করেনি। নেগেটিভ ক্যারেক্টারগুলো, একটা নেগেটিভ ক্যারেক্টার বাদে, সেটা কে সেটা বললে হবে না, সেটার জন্য আপনাকে ফিল্মটা দেখতে হবে এবং ওটার সাথেই হিরোর একদম মানে কো রিলেশন আছে একটা। তো সেই ক্যারেক্টারটা বাদে বাকি কারোর উপর ইকুয়ালি রাগ ওঠেনি। তো এই দুটো জায়গায় খুবই মার খাচ্ছে। এবার একটা বিষয় আসি, বাংলা ছবির সিনেমাটোগ্রাফি ভাই সব জায়গায় সেম হয়ে যাচ্ছে, সেম সিনেমাটোগ্রাফি। মানে একটা সুপার হিরো ফিল্মের সিনেমাটোগ্রাফি, একটা এমনি ফিল্মের সিনেমাটোগ্রাফি, সব লাইটিং এদিক ওদিক থেকে কোথা থেকে বেরোচ্ছে ভগবান জানে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ব্যাটম্যান থেকে ইন্সপায়ার্ড, বিভিন্ন জায়গায় গথাম সিটির মতো করে সাজানো হয়েছে, অ্যান্ড সেই জায়গাগুলো দেখতে ভালো লাগছিল। কিন্তু প্রতিটা ফিল্মের একটা কালার প্যালেট হয়, প্রতিটা ফিল্মের একটা ওভারঅল টোন হয়, সেই টোনটা না এখানে মেনটেন নয়, মানে কোথাও একরকম, তারপরে আরেক রকম, তারপরে আরেক রকম। তো এই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করেনি। মিউজিক বেশ ভালো হয়েছে। মিউজিকটা আবার এই ছবির ক্ষেত্রে আবার ওই প্রথমবারের মতোই এক্সপেরিমেন্টাল, হালকা সেলফ ইন্ডালজ, কিন্তু ওই প্রথমবারের যে খামখেয়ালিপনাগুলো থাকে বা নিজের ছবি নিয়ে ভালোবাসাটা থাকে, সেটা কিন্তু খুব প্যাশনেট, আমার দেখতে ভালো লাগে। তো মিউজিকের মধ্যেও প্রচুর এক্সপেরিমেন্ট করেছে, পুরোনো গান, নতুন গান, সমস্ত কিছু মিক্স করেছে, সেটা আমার জন্য ওয়ার্ক করেছে। সবার জন্য কিরম কি ওয়ার্ক করবে বলতে পারবো না, বাট ভালো এক্সপেরিমেন্টাল আছে, ইন্টারেস্টিং আছে, র্যাপ ঢুকিয়েছে প্রচুর, পুরোনো দেবের ছবির গান, সবকিছু করেছে।
এইবার লাস্ট পয়েন্ট, কেন ওভার স্টাফিং বলছি ভাই? মাল্টিপাল প্লট, মানে বিভিন্ন ক্যারেক্টারকে রেফারেন্স দেবে, বিভিন্ন ক্যারেক্টারের জিনিসপত্র তুলবে, তারপর সেগুলোকে ব্রেকও করবে। তো শেষের দিকে ছবিটা আমার মনে হচ্ছিল যে এবার একটু বেশি হয়ে যাচ্ছে, অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে, একটু কমাতে পারতো। এবং শেষটাও ছবির যেটা সেটা, এবং ছবিটার শেষটাও যেটা সেটাও যদি অন্য একটু হ্যাপি এন্ডিং এর মধ্যে শেষ হতো, একটা হোপ নিয়ে বাড়ি ফিরতাম, আরো ভালো হতো। বাট ওভারঅল আমি এটাই বলবো, উজান গাঙ্গুলির মধ্যে পোটেনশিয়াল রয়েছে। এই ফিল্মটা চেষ্টা করেছে সবাই মিলে যত্ন করে বানানোর। অফকোর্স ফার্স্ট কাজ একটু সেলফ ইন্ডালজ, একটু ওভার প্যাশনেট, সেটার মধ্যে দিয়ে নিজের যা বিভিন্ন বক্তব্য সেগুলো একটু বেশি করে বেরোয়, এগুলো হয়। তাও আপনারা এই ছবিটা দেখতে পারেন, বিশেষ করে কলকাতার জেনজিরা যারা কালকে সারা শহর ভরিয়ে দিয়েছিল মিছিলে, তাদেরকে তো আমি সলিডারিটি অবশ্যই জানাই, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু এই ফিল্মটার সাথেও আপনারা থাকুন পারলে, এবং আমাদের এই রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হাইপ দিয়ে আমাদেরকে আরেকটু বেশি লোকের কাছে পৌঁছে দেবেন। টাটা।